মাত্র 600 টাকায় থাকা খাওয়ার ব্যবস্থা মাথা পিছু, তাও আবার মন্দারমণির কাছে। বিশ্বাস হচ্ছে না? একদম সত্যি কথা বন্ধুরা, চলুন পুরো ভিডিওটা দেখে নিই। কলকাতার কাছে যারা অফবিট সমুদ্র সৈকত খোঁজ করছেন, এই ভিডিও তাদের জন্য। আজকে আপনাদের সন্ধান দেবো একটা নতুন অফবিট জায়গার। মন্দারমণিতে থাকার খরচ খুবই বেশি, তাই মন্দারমণিতে এসে এখানেও থাকতে পারেন, যেটা মন্দারমণি থেকে একদম কাছে, যেটা লাল কাঁকড়ার বিচ নামে বিখ্যাত, কিন্তু একদম ভার্জিন অফবিট জায়গা, দক্ষিণ পুরুষোত্তমপুর। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। প্রথমেই বলি কিভাবে আসবেন দক্ষিণ পুরুষোত্তমপুর। ট্রেনে আসলে নামবেন কাঁথিতে। কাঁথি থেকে এর দূরত্ব মাত্র 14 কিলোমিটার। আর বাসে আসলে আপনাকে নামতে হবে দীঘা থেকে 22 কিলোমিটার আগে চাউলখোলা। এখন আমি আছি চাউলখোলা স্ট্যান্ডে, দীঘা থেকে 22 কিলোমিটার আগে। কাঁথি স্টেশন থেকে দক্ষিণ পুরুষোত্তমপুর বিচের দূরত্ব 14 কিলোমিটার মতো হবে। আর এর জন্য একটি অটোতে নেবে মাত্র 400 টাকা। সেই চাউলখোলা বাস স্ট্যান্ড থেকে 7-8 কিলোমিটার দূরেই আছে দক্ষিণ পুরুষোত্তমপুর। এখান থেকে মন্দারমণিও যাওয়া যায়। সামনেই দেখছেন রামকৃষ্ণ মিশন। আপনারা যদি মন্দারমণি বা দক্ষিণ পুরুষোত্তমপুর আসেন, তাহলে অবশ্যই একটা ভালো স্টে করার জায়গা বা থাকার জায়গা হলো রামকৃষ্ণ মিশন আশ্রম। চলুন যাই, ভিতরে যাই, আপনাদের দেখাই এখানকার অ্যাকোমোডেশন, এখানকার পরিবেশটা কেমন। সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটাই হলো অতিথি নিবাস। এই যে পরিবেশ দেখুন, এখান থেকে বিচ মাত্র 1 মিনিট হেঁটে সামনেই একদম। যারা কম খরচের মধ্যে একটু ভালো জায়গায় থাকার কথা ভাবছেন পরিবার নিয়ে, তাদের জন্য আদর্শ জায়গা। এই হলো দক্ষিণ পুরুষোত্তমপুর মন্দারমণির রামকৃষ্ণ আশ্রমের অতিথি নিবাস ও মন্দির, আশ্রম ও মন্দির এবং তার পরিবেশ। খুব সুন্দর পরিবেশ, একদম শান্ত নিবিড়। গৌরাঙ্গ মহাপ্রভু ও শ্রী শ্রী রামকৃষ্ণের মূর্তি সামনে আছে। একদম সামনেই বিচ, এখান থেকে 1 মিনিট, ওই যে দেখা যাচ্ছে। এখানকার থাকা খাওয়া মাথা পিছু 600 টাকা করে। এখন সব ঘরগুলোই বুকিং আছে, ফাঁকা নেই, যে আপনাদেরকে ভিতরটা দেখাবো। বেশ অনেকটা জায়গা জুড়েই এই আশ্রম ও মিশন। খুব সুন্দর পরিবেশ, একদম ওয়েল মেনটেন। এটা একটা ভালো চয়েস মন্দারমণি দক্ষিণ পুরুষোত্তমপুরে থাকার। বাচ্চাদের খেলার জায়গা আছে, স্লাইড আছে, দোলনা আছে, বসার জায়গা আছে। প্রচুর একদম খোলামেলা জায়গা, এখানে এসে থাকতে পারেন। এটা রামকৃষ্ণ মিশনারি স্কুল। রামকৃষ্ণ মিশনের সামনেই আছে এই কাকার স্টল। এই স্টল থেকে আপনারা কচুরি, লুচি, ঘুগনি মুড়ি, অমলেট, ডিম টোস্ট, সমস্ত রকমের খাবারই পেয়ে যাবেন। দক্ষিণ পুরুষোত্তমপুর রামকৃষ্ণ আশ্রমের একদম সামনে দিয়েই আছে একটা ছোট্ট রাস্তা, যেখান দিয়ে বিচে যাওয়া যায়। লাল কাঁকড়ার বিচ নামে যেটা বিখ্যাত বা পরিচিত, সেই লাল কাঁকড়ার বিচে যাওয়া যায়। এই হলো সেই রাস্তা, সামনেই একদম। এই হলো দক্ষিণ পুরুষোত্তমপুরের যে সমুদ্র সৈকত, সেটা অনেকটা জায়গা জুড়ে এর অবস্থান। একদম ফাঁকা, নিরিবিলি, শান্ত। সমুদ্রও এখানে যেন ক্লান্ত হয়ে বসে আছে।
খুব বড় বড় ঢেউ নেই, ক্রাউড নেই, আর পাশেই আছে একদম সুন্দর নতুন গজিয়ে ওঠা ঝাউবন। দুপুরের পরে আসলে প্রচুর পরিমাণে লাল কাঁকড়া দেখা যায়। লাল কাঁকড়াটা বাসা থেকে বেরোয় দুপুরের দিকে। অনেক ট্রলার আছে বালির মধ্যে আটকে, জোয়ার আসলে ওগুলো জলের ওপর ভাসবে। প্রচুর চিংড়ি মাছ, কুঁচো চিংড়ি ধরা হয়েছে। কি সুন্দর সাজিয়ে রাখছেন দেখুন। আপনারা চাইলে এই সুন্দর রিসর্টটিতেও থাকতে পারেন। এখানকার রুম ভাড়া শুরু হচ্ছে 2000 টাকা থেকে। এই হলো এমেরাল্ড বে ইনের ফোন নাম্বার। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ভ্রমণে থাকুন। জয় হিন্দ।